তো আমরা তাড়াতাড়ি আরাকু ভ্যালি পৌঁছে হোটেলে চেক ইন করে নিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের যেহেতু হাতে টাইম খুব কম, তার জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরেই বেরিয়ে পড়বো সাইট সিনে। তো সেই কারণেই হোটেলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে আমরা নিজেরা খাওয়ার জন্য চলে এলাম আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে। সেখানটাতে গিয়ে আমরা ভেজ থালি প্রথমে নিয়েছিলাম, কিন্তু ওই যে প্রথম দিন মানে ইয়ারাডা বিচের কাছে গিয়ে যে ভেজ থালির যে অ্যারোমাটা, যে ফ্লেভারটা যেটা আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু আমরা এখানে এসে পাইনি। তো যাই হোক, তার জন্য অগত্যা আমাদেরকে চিকেন নিতে বাধ্য হয়েছিলাম আর কি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এলাম আমাদের ফার্স্ট যে ভিজিটিং প্লেস, সেটা হচ্ছে গিয়ে বটানিক্যাল গার্ডেন। এবং এই বটানিক্যাল গার্ডেনের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আফটার দ্যাট এটা ক্লোজ হয়ে যায়। এবং এটার যে টিকিট প্রাইস সেটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা, এবং যদি চিলড্রেন হয় তাহলে তাদের জন্য 50 রুপিস। তো আমাদের মানে যদিও আমরা বোটানি স্টুডেন্ট নই, তাই আমরা মানে গাছগাছালি কি নাম বা তার কি সেটা আমরা জানি না। তো গাছ দেখতে বা চিরসবুজ দেখতে আমরা প্রত্যেকেই যেহেতু ভালোবাসি, তার জন্য আমরা চলে গিয়েছিলাম এর ভেতরে। কিন্তু পুরোটা ঘোরার পরে আমাদের মনে হয়েছিল এই যে এন্ট্রি ফিস যেটা 100 রুপিস নিচ্ছে, হতে পারে সেটা তাদের মেনটেন্যান্সের জন্য, কিন্তু এটা আমাদের কাছে একটু কস্টলি লেগেছিল। তো ভেতরে ঢোকার পরে ওরা বেশ সুন্দর ডিরেকশন দিয়ে কোন দিকে কী আছে না আছে সবটাই বলছিল। তো যাই হোক, আমাদের ওই বললাম যেহেতু আমরা উই আর নট বটানিস্ট, তার জন্য আমাদের একটু মানে ইন্টারেস্টটা কম, কিন্তু গাছগাছালি দেখার জন্য, প্রকৃতি দেখার জন্য আমরা ভেতরে আর কি ঢুকেছিলাম। তো ভিতরে বিভিন্ন রকম কালারফুল গাছ, নাম জানি না, কালারফুল বিভিন্ন রকমের গাছ দেখে আমরা শুধু এই মানে পার্কের মতো করে ব্যাপারটা আর কি এনজয় করেছি যাকে বলে সবাই। এবং তার সাথে সাথে ফটো সেশন, ঘুরতে যাওয়া মানে এবং নতুন জায়গায় যাওয়া মানে ফটো সেশনটা তো একটা ভাইটাল রোল প্লে করে থাকে আমাদের সবার জন্য। তো সেই ফটো সেশন ব্যাপারটাও আমাদের চলছিল। কিন্তু যেহেতু ওই বললাম আমাদের সেদিন টাইমিংটা খুব কম ছিল, আরও কিছু কিছু ছোটোখাটো জায়গা ঘোরার জন্য ছিল, তাই আমরা দ্রুত পায়ে হেঁটে চারিদিকটাই আর কি কোনো রকমে ঘুরছিলাম। আমি গাছ কিন্তু অনেক আছে, নাম হয়তো আমরা জানি না সব। ওই দেখো বাসের বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসার পরেই জাস্ট বোটানিক্যাল গার্ডেনের পাশেই ছিল এই চকলেট ফ্যাক্টরি। এটাতেও টিকিট ফেয়ার আর কি অ্যাডাল্টদের জন্য 50 রুপিস করে। তো আমরা ঢুকেছিলাম, কিন্তু এর ভেতরকার ভিডিও নেওয়া হয়নি, তার কারণ ভেতরে হচ্ছে গিয়ে স্ট্রিক্টলি প্রহিবিটেড ফটো সেশন। আফটার দ্যাট সেখান থেকে আমরা চলে এলাম এবারে যেটা কফি মিউজিয়াম। তো সন্ধে হচ্ছিল, আমাদের মনটাও সবার একটু মানে আরাকু এসেছি কফি খাবো না সেটা হতে পারে না। তো সেই কারণেই আমরা চলে এলাম কফি মিউজিয়ামে। তো কফি মিউজিয়ামে ঢুকতে ভেতরকার যে অ্যাম্বিয়েন্সটা সেটা সত্যি একটু বিভিন্ন রকম আর কি বাদ্যযন্ত্র মানে বিভিন্ন রকম বাজনা টাজনা বাজছিল। এবং একটা সাইডেই দেখলাম মানে কফি মিউজিয়াম যেটার ভেতরটাতে মানে ওই যে কফি বিনস কী করে হচ্ছে গিয়ে তৈরি হয় সেটা বিভিন্ন কী বলবো স্ট্যাচু বলো বা হচ্ছে গিয়ে পোর্ট্রেট বলো, বিভিন্ন ফটোজ বলো, তার থ্রু দিয়ে মানে ডিজাইনিংয়ের থ্রু দিয়ে এখানে তুলে ধরা হয়েছে মানে কফি গাছ চাষ কী করে করা হচ্ছে এবং সেই কফি গাছ থেকে মানে কীভাবে
কফি বিনসগুলোকে বের করা হচ্ছে, যেটা আমরা মার্কেটে তারপরে ইজিলি অ্যাভেলেবল পেয়ে থাকি। সেই ব্যাপারটা এখানটাতে মানে কফির যে হিস্ট্রি সেটা পুরোটা এখানে সুন্দরভাবে হচ্ছে গিয়ে তুলে ধরা হয়েছিল। তো যাই হোক, আমরা মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে নেওয়ার পরে তারপরে চলে গিয়েছিলাম বিভিন্ন রকম কফি হচ্ছে গিয়ে টেস্ট করার জন্য। তো আমরা এক একজন এক একটা ফ্লেভারের কফি হচ্ছে গিয়ে নিয়ে টেস্ট করেছিলাম, কিন্তু মানে কফির নেশাতে সেগুলো হয়তো আর ভিডিও সেইভাবে করা সম্ভবপর হয়ে ওঠেনি। আবার সন্ধেও হয়ে আসছিল, আমাদের ঘরে ফেরাটাও ছিল খুব দরকার, মানে বেশ রাত্রি, সন্ধে মানে রাত্রি নেমে এসেছিলো, আমাদের ঘরে ফেরাটা ছিল খুব দরকার, কারণ বাচ্চাগুলোর তারপরে আবার খাবারের ডিনারের ব্যবস্থা করতে হবে। তো আমরা এই সন্ধেবেলাটা জাস্ট এইটুকুটা করেই টাইম পাস করেছিলাম। এই ছিল আজকে আমাদের সারাদিনের ভিডিওটি। থ্যাংক ইউ।